মহিলাদের ভ্যাজাইনা বা যৌনাঙ্গ টাইট করার জন্য, অর্থাৎ অনেকের লুজ থাকে, এই লুজ ভ্যাজাইনা বা লুজ যোনি এটাকে টাইট করার জন্য অনেকে অনেক ক্রিম, অনেক কিছু প্রসাধনী এগুলো ব্যবহার করে। আসলে এই প্রসাধনী বা কোনো কসমেটিক আইটেম বা কোনো ক্রিম ব্যবহার করে এই যৌনাঙ্গ কিন্তু টাইট করা যায় না। টাইট করার কোনো বৈজ্ঞানিক কোনো এরকমের ক্রিম আজও আবিষ্কার হয় নাই। তাহলে কি যৌনাঙ্গ কি সবসময়ের জন্য এই লুজ থাকবে? এটা কি ঢিলাঢালা থাকবে? এটা টাইট করার কোনো উপায় কি নাই? অবশ্যই ঢিলাঢালা যৌনাঙ্গ, এই যৌনাঙ্গ বা ভ্যাজাইনা এটা টাইট করার কিন্তু অনেক উপায় আছে। এক এক করে এই উপায়গুলো আমি আলোচনা করব। ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন, উপায় সম্পর্কে আপনি নিজেও জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব যে সমস্ত মহিলাদের যোনি বা ভ্যাজাইনা ঢিলা হয়ে গেছে, লুজ হয়ে গেছে, এগুলো পুনরুদ্ধার করা, অর্থাৎ এগুলো রিজেনারেট করা, এগুলো পুনর্বাসন করা, এগুলোকে টাইট করা, এগুলো টাইট করার কি কোনো উপায় আছে? অবশ্যই উপায় আছে। এই উপায়গুলো আমরা রোগীদেরকে সরাসরি বলে দেই। আমাদের এই কথা মতন যারা চলে তারা কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখের হয়, তাদের ঢিলাঢালা যোনি কিন্তু এটা পূর্বের অবস্থায় ফিরে পায়, স্বাভাবিক অবস্থায় ফিরে পায়, অর্থাৎ টাইটনেস অবস্থায় এটা কিন্তু আবার ফিরে পেতে পারে। এ ব্যাপারে কিছু কলা কৌশল বলবো। সাধারণত দেখা যায় যে আমাদের দেশের প্রেক্ষাপটে এই ডেলিভারির পর, বাচ্চা জন্মগ্রহণের পর এই যোনিপটটা ঢিলা থাকে, লুজ থাকে। ওই সময় স্বামী স্ত্রী যৌন মিলমিশা করে তেমন একটা তৃপ্তি পায় না, এবং পুরুষও ওই লুজ ভ্যাজাইনায় তার পেনিট্রেশন করে সেও কিন্তু একটা তৃপ্তি পায় না, যার পরিপ্রেক্ষিতে স্বামী স্ত্রীর ভিতরে কিন্তু একটা দ্বন্দ্ব কোলাহল লেগেই থাকে। এই সমস্ত দম্পতিরা কিন্তু আমাদের কাছে আসে, ছাড় এর কোনো উপায় আছে কি? হ্যাঁ, উপায় আছে। এই উপায়গুলোই বলতেছি। এই উপায়গুলোর ভিতরে নাম্বার 1 বলবো। নাম্বার 1, কেগেল ব্যায়াম। এই যদি কেউ নিয়মিত কেগেল ব্যায়াম করে, কেগেল ব্যায়ামের উপরে আমার ভিডিও আছে, অথবা ইউটিউবে কেগেল ব্যায়ামের উপরে অন্যান্য লেকচারদের ভিডিও আছে, কেগেল ব্যায়াম সম্পর্কে একটু দেখে নেবেন। যদি নিয়মিত 3 থেকে 4 বার যদি কেউ 3 থেকে 4 বার যদি দৈনিক যদি কেগেল ব্যায়াম করে, তাহলে আস্তে আস্তে কিন্তু ঢিলাঢালা যৌনাঙ্গ, ঢিলাঢালা ভ্যাজাইনা এটা কিন্তু টাইট হয়ে যায়। নাম্বার 2, কিছু হরমোনাল ইমব্যালেন্স যদি হয়ে থাকে, এগুলো আমরা দেখি, তখন কিছু হরমোনাল থেরাপি নিলে, হরমোনাল থেরাপি দিলে এগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় কিন্তু ফিরে আসে, তখন কিন্তু যৌনাঙ্গ কিন্তু আর ঢিলাঢালা থাকে না। নাম্বার 3, একটা লেজার সার্জারি। এই লেজার সার্জারির মাধ্যমে যৌনাঙ্গের যে টিস্যুগুলা ড্যামেজ হয়ে গেছে, এই টিস্যুগুলাকে পুনরুজ্জীবিত করা এবং আস্তে আস্তে করে এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তবে সবচাইতে ভালো যেটা, নাম্বার 4, সবচাইতে এটা অতি উত্তম, ভ্যাজাইনো প্লাস্টি। চিকিৎসাটার নাম ভ্যাজাইনো প্লাস্টি। এটা একটা কসমেটিক সার্জারি, ভ্যাজাইনাল সার্জারি। এটা রোগীকে অজ্ঞানও করতে হয় না, জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমেই কিন্তু রোগীকে কিন্তু এই সাধারণ অপারেশনটা কিন্তু করে দেওয়া সম্ভব। তো এই ভ্যাজাইনোপ্লাস্টির মাধ্যমেও কিন্তু যৌনাঙ্গটা কিন্তু টাইট করা যায়। এই ব্যাপারে আপনাদের আরো যদি কিছু জানার থাকে যে স্যার
কি আরো কোনো উপায় টুপায় যদি আছে, আরো অনেক উপায় আছে, এগুলো সরাসরি আমি ভিডিওতে না বলে আপনাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।